শীতের মধ্যে গরম গরম ধোয়া ওঠা নেহারি সাথে বাটার নান, তাও আবার লালবাগের রয়্যালের। এর সাথে ছিল বোম্বাই মরিচ দিয়ে বানানো অসম্ভব ঝালের ফুচকা। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার? সেদিন আমরা চলে গিয়েছিলাম লালবাগের রয়্যাল রেস্তোরাঁতে। আর এইটা চিনে না এরকম মানুষ আমার মনে হয় না কেউ আছে। লালবাগের রয়্যাল খুবই ফেমাস, লাইক খুবই পপুলার একটা জায়গা। তো ওইখানে যাওয়ার আগে লালবাগের রয়্যালের একটু সামনে হচ্ছে একটা ফুচকার দোকান আছে। দোকান বলতে রাস্তার পাশে যারা বসে আর কি। এইটার ফুচকাটা এত বেশি মজা। আমি লাস্টবার হচ্ছে আরমানি টলার একটা ফুচকা তোমাদের দেখিয়েছিলাম, যেটা অনেক মজা ছিল। তবে ওইটার থেকেও হচ্ছে এইটা আরো বেশি মজা। আই মাস্ট সে। রয়্যাল থেকে একটু সামনে হেঁটে গেলেই হচ্ছে এই ফুচকাটা পেয়ে যাবা। উনি হচ্ছে 2 রকমের টক সার্ভ করে। ওনার যে ঝাল টক, এটা এত মজা, মানে মারাত্মক লেভেলের মজা। যারা হচ্ছে ঝাল টক খেতে পছন্দ করো তারা এইখানে অবশ্যই ভিজিট করবা। ওনার টকটা না চটপটির মতো, মানে অনেকখানি ঘূর্ণি দিয়ে হচ্ছে, ঘূর্ণি তো বলে নাকি, ঘূর্ণি দিয়ে হচ্ছে তোমার বানানো টক, এত মজা। ওনার মিষ্টি টকটাও অনেক মজা, তবে ঝাল টকটা একদম আনবিটেবল, অনেক অনেক টেস্টি। আর প্রাইস কত জানো? মাত্র 40 টাকা। এখন তো হচ্ছে কোনো জায়গায় 50 টাকার নিচে ফুচকা চটপটি পাওয়া যায় না। তবে উনি দেখলাম প্রাইস বাড়ায়নি। আর ওনার টেস্ট হচ্ছে অন্যান্য যে কোনো জায়গা থেকে অনেক বেস্ট। যত হচ্ছে ফুচকা আমি এই পর্যন্ত ট্রাই করেছি, সব থেকে হচ্ছে এইটা মজা লেগেছে, অনেক বেশি মজা। এখন আমি হচ্ছে ফুচকার ওইখানে না আমার ঘড়ি রেখে চলে আসছি। এখন আবার নিতে গিয়েছিলাম, পরে নিয়ে আবার ব্যাক করলাম। এখন হচ্ছে আমরা যাব রয়্যালে, কারণ আমার খুবই নেহারি খেতে ইচ্ছে করতেছে। আর তোমরা হয়তো বা আমার ভয়েস শুনে বুঝবা যে আমার ঠান্ডা লাগছে, অনেক ঠান্ডা লাগছে। বাট এখন পর্যন্ত গলা তেমনভাবে ভাঙে নাই, মনে হয় ভাঙবে, আল্লাহ না করুক, যাতে তাড়াতাড়ি ঠিক হয়ে যায়। ঠান্ডা লাগলে কি পরিমাণে যে কষ্ট হয় আমার শীতের সময় হচ্ছে 1 মাস ঠান্ডা লেগেই থাকে আর অনেক ভুগতে হয়। তো রয়্যালে এসে প্রথমে উপরে উঠতে চেয়েছিলাম, কিন্তু মানে এখানে সিঁড়িটা না এত লম্বা লম্বা, মানে মনে হয় যে পাহাড়ে উঠতেছি। তবে উপরে উঠে দেখলাম কি অনেক অন্ধকার, এখানে ভিডিও করা যাবে না, এই জন্য হচ্ছে আমি আবার নিচে নামছি। আর এখন হচ্ছে আমি অর্ডার করব নেহারি। ওনাদের নেহারিটা না আমার এর আগে কখনোই ট্রাই করা হয়নি। আমি এতবার রয়্যালে আসছি কিন্তু কখনো নেহারি ট্রাই করি নাই। আর যেহেতু অনেক বেশি ঠান্ডা ঠান্ডা ওয়েদার, এখন তো নেহারি খেতে অনেক ভালো লাগবে। আর ওনাদের আরেকটা জিনিস আমার অনেক ভালো লাগে, যেটা অনেক বেশি পপুলার, সেটা হচ্ছে পেস্তা বাদামের শরবত আর লাবাং। আমরা এবার লাবাং নিয়েছিলাম, লাস্টবার যখন আসছিলাম তখন পেস্তা বাদামের শরবত খেয়েছিলাম। ওইটা তো অনেক 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 বেশি মজা। এখন আমি অর্ডার দিয়ে কিছুক্ষণ ওয়েট করব। এটা হচ্ছে সবচেয়ে বোরিং পার্ট, মানে খাবার অর্ডার দিয়ে বসে থাকা। ও, তোমাদের তো আসলে ওয়েট করাই নেই, দেখায় ফেলছি যে খুব তাড়াতাড়ি দিয়ে দিয়েছে, বাট একটু ওয়েট করতে হয়েছে আমার। এই হচ্ছে আমার নেহারি। খুবই একদম গরম ধোয়া উঠতেছিল, এরকম একটা অবস্থা। আর আমার যেহেতু গলায় প্রচুর ঠান্ডা লাগছে, এই গরম জিনিসটা খেতে না আমার খুবই শান্তি লাগতেছিল। আর ট্রাস্ট মি, ওদের যে বাটার নান, এটা এত মজা, এতগুলা লেয়ারের হচ্ছে ছিল নানটা, অনেক টেস্টি। মানে এটা শুধু শুধু তোমরা হচ্ছে খেতে পারবা। অনেকদিন পর নেহারি খেয়ে আমার ভালো লাগলো। লাস্টবার হচ্ছে আমি খেয়েছিলাম নবাবগঞ্জে। হ্যাঁ, নবাবগঞ্জে খেয়েছিলাম, ওই ভিডিওটা ভাইরাল হয়েছে। আর ওই লাস্টবারে খাওয়া হয়েছিল, এতদিন পর হচ্ছে আজকে খাচ্ছি। আর খাওয়ার সময় আমার নাক বন্ধ হয়ে গেছে, এত ঠান্ডা লাগছে আমি নিঃশ্বাস নিতে পারতেছিলাম না। নাক বন্ধ, মুখ দিয়ে খাইতেছি, মুখ বন্ধ, কি যে একটা অবস্থা। পরে কিছুক্ষণ পর আমি হচ্ছে নাকের ড্রপ ইউজ করে একটু বসেছিলাম, তারপর আবার খাওয়া দাওয়া করছি। যাদের হচ্ছে মানে ঠান্ডা নাক বন্ধ হয়ে যায়, তাদের যে কি পরিমাণে কষ্ট হয় ভাই। আমার সারা বছর নাক বন্ধ থাকে, আমার সারা বছর ড্রপ ইউজ করতে হয়। এর জন্য আমার খুবই মানে ভুগতে হয়, আমি খুবই সাফার করি। কোনো জায়গায় গেলে ও শান্তি পাই না, ঠান্ডার মধ্যে অনেক কষ্ট হয়। বাট এখানে এই গরম জিনিসটা খেতে অনেক ভালো লাগতেছিল। এরপর আমি ট্রাই করছিলাম হচ্ছে ওদের লাবাংটা অনেকদিন পর খেলাম। এখানে আসলে বেশিরভাগই হচ্ছে আমার পেস্তা বাদামের শরবত খাওয়া লাগে, মানে ও অনেক পছন্দ করে, এই জন্য আমার ওইটাই নিতে হয় এবং অনেক মজাও। আর আমরা নেহারির এই রগের যে জিনিসটা, এটা এত মজা লাগে, একদম সফট সফট। দেখো ওদেরটা এত ভালো করে কুক হয়েছে, ধরার সাথে সাথে না ছিঁড়ে যাচ্ছে। সো এই জিনিসটা আমার কাছে খুবই ভালো লাগছে। আর এই রগের পার্টটাই আমার কাছে বেস্ট লাগে। ওরা যেই পরিমাণে খাবারটা দিছে, একা কখনোই শেষ করা পসিবল না। এটা মনে হয় 3 জন শেষ করতে পারবে। এরপরে এই মজাদার লাবাংটা ট্রাই করছে। আমার যদিও অনেক ঠান্ডা লাগছে, কিন্তু কেন যেন এটা ঠান্ডাই ভালো লাগে খেতে। সো এটা ঠান্ডা ঠান্ডা নিছি আর কি। আর খাওয়ার পরে বাসায় এসে ব্যথা করতেছে আমার। তো আজকে এই পর্যন্তই, সবাই অনেক বেশি ভালো থাকে। এখন গলা ব্যথায় ভুগি আমি। টাটা, বাই বাই।